লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার কি হয়েছে বলো তো? কেমন একটা টায়ার্ড দেখাচ্ছে। কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? মাথা ব্যথা করছে? আরে না না, মাথা ব্যথা করছে না। তাহলে কি পা ব্যথা করছে? আরে কি করছো কি? আমি তো বলছি পায়েও ব্যথা করছে না, কিচ্ছু হয়নি আমার। কিছু একটা তো হয়েছে। ঠান্ডা লেগেছে কি? দাঁড়াও, আমি লিকার চা বানিয়ে নিয়ে আসছি। ছাত্র হয়ে বেশি পাকামো করো না তো, ওটা আমার ডিপার্টমেন্ট। তাও ঠিক। এই যে তোমার কি হয়েছে বলো তো? তোমাকে দেখে বুঝতে পারছি শরীরে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বলো না একটু। কিচ্ছু হচ্ছে না আমার। এবার কিন্তু লোকে বউ পাগলা বলবে। সেটা তো বিয়ের পরেই হওয়া উচিত ছিল। তখন তো সময় নষ্ট করেছি, খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। জানি ভুল করেছি। সেই একই ভুল এখন করে আমি এখনকার মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। আমার কিচ্ছু হয়নি। আমাকে নিয়ে তো চিন্তা না করলেও চলবে, বুঝলে? সামনে বোনের বিয়ে, আর আমরা দাদা বৌদি, কত দায়িত্ব বলো তো আমাদের। শুভ্রবাবুর প্রথম চিন্তা কিন্তু জুঁই। চোখটা বোঝো না। কেন? আমি বলছি তো, বোঝো। বুঝলাম। একদম করবে না, এখানে বসে থাকো। হাত ধরো, এবার ওঠো আস্তে আস্তে। চোখ খুলবে না একদম। এসো এসো এসো। কি ছেলে মানুষই করছো বলো তো? এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, একদম চোখ খুলবে না। তুমি না পারো, কি করছো? চুপ। গেলে বলো তো, সামনে এত খরচা। তুমি একা পড়বে নাকি? আমার জন্য তো কিনে দেবে তুমি একটা সুন্দর দেখে ধুতি পাঞ্জাবি। যুগলে সেজে পোজ দিয়ে দাঁড়াও। কি হলো বলো তো তোমার? এই বিয়ের পর প্রথম শাড়ি দিলাম তোমাকে, আমার কতটা এক্সাইটমেন্ট তুমি বুঝতেই পারছো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার নয়, আমি তো ছাত্র। আর এই ছাত্র না আরেকটা দাবি আছে, খুবই ছোট, অসুবিধা হবে না তোমার? ওই বিয়ের দিন আমি ফুল এনে দেবো, শাড়ির সঙ্গে একটু ফুলও লাগিয়ে। যথা আজ্ঞা। এবার আমরা শুতে চাই, রাত হয়ে গেছে। চলো। বলছি কি, কাল তো অনেক সকাল সকাল উঠতে হবে, সকালে উঠে অনেক কাজও আছে। চলো এবার শুয়ে পড়তে হবে। দাঁড়াও, বিছানাটা করে। তোমার টায়ার্ড লাগছে তো, চুপচাপ দাঁড়াও, আমি করছি। সোনা ভাই আমার,
বিছানা করে বউয়ের মাথায় থাবা দিয়ে দিয়ে ঘুমো পাড়াও। সেই ঘুমোবে, টুক করে ঢুকে পড়ো। আবার তুমি মাঝরাতে বেরোচ্ছ? জুঁয়ের মতো সতীলক্ষ্মী হতে শেখো না। যাচ্ছি একটা শুভ কাজে, দিল ব্যাগড়া। আগে বলো তুমি যাচ্ছটা কোথায়? খুন করতে যাচ্ছি। যাবে লাশ সরাতে? মাঝে মাঝে মনে হয় না তোমাকে একদম কি প্রেম বাবা গো। শুভ্রচা গাঢ় ঘুম, বোম মারলেও উঠবে না, কিন্তু চুঁইকে বিশ্বাস নেই। এই তো চিলেকোঠার ঘরের চাবির গোছা, চাপটা তুলে নি। কিছুদিন আগে চাঁদের নিচে একটা পুটকি ঝুলছিল দেখেছো? বেশি টান্ডাই মান্ডাই করবে তো ওরকম ঝুলিয়ে রেখে দেবো। এ বাবা, খুলছে না।
আমাকে দিন, আমি একবার চেষ্টা করে দেখি। আরে দিন। এ কি, এ তো খুলছেই না। কি বদলে গেল বলুন তো, চাবিটা নাকি তালা? আমি কি করে বলবো কি বদলে গেল? কিন্তু আমি তো জানি তালাটা আমি কাল রাতেই বদলে দিয়েছি। এই জুই, কি হয়েছে? কি রে, চেঁচাচ্ছিস কেন? রাগে নাকি আফসোসে, আমি না ঠিক বুঝতে পারছি। আফসোস? কিসের আফসোস? ও বাবা, তাহলে তোমার গল্পটা একেবারে গোড়া থেকে বলতে হয়। মা দেখো, সৌভিকের মা বিয়ে ঠিক করে গেলেন, তারপর হঠাৎ ফোন করে বললেন যে এ বাড়িতে উনি আসতে চান। উনি এ বাড়িতে এলেন, এসে বললেন যে বেনি এই বাড়িতে থাকলে নাকি বিয়েটা হবে না। হঠাৎ করে বললেন কেন বলো তো মা? কারণ এই যে মূর্তিমান দাঁড়িয়ে আছে, উনি নিজের হাতে কাকিমাকে উস্কেছিলেন। মানতে হবে দাদামণি, এলেম আছে আপনার। মানে তুই যে ফোনের এপাশ থেকে ওর গলা শুনেছিলি, সেই আন্দাজটা সঠিক ছিল? আরে where is the goddamn proof মা? প্রমাণ ছাড়া কথা বলে কি করে? একটা বেমাককে অ্যালিগেশন দিলেই হলো। আস্তে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? চিৎকারই বা করছেন কেন? দেখুন আমি কিরকম শান্ত গলায় কথা বলছি। ছি 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 দাদা ভাই, লাড্ডু আমার একার বোন নয়, তুই ওর দাদা রে। এই চুপ 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 চুপ, ফার্স্টে প্রমাণ দে, তারপর এইসব কথা বলবি আমাকে। প্রমাণ আছে, আর একটা না, একাধিক প্রমাণ আছে। সময় মতো একটা একটা করে সব কটা প্রমাণ আপনাকে আমি দেখাবো। তার আগে মা কথাটা শোনো। দাদামণি কখনো চান না যে বেনি এই বাড়িতে থাকুক বা বেনির বাচ্চা জন্মাক। পাপের বোঝা ছেড়ে ফেলতে হবে, তাই না? আর তার মোক্ষম সুযোগ লাট্টুর বিয়ে। এই সুযোগ কি আর ছাড়া যায়? এই সুযোগ ছাড়া যায় না। বিয়ের মণ্ডপে যদি বেনির সঙ্গে সৌভিকের মায়ের শুভদৃষ্টি একবার হয়ে যায়, তাহলে তো বিয়েটা ভণ্ডুল। হ্যাঁ, আর বেনিও এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা খাবে। তাই তার তোড়জোড় শুরু করে দিলেন উনি মেহেন্দির অনুষ্ঠান থেকে। তা বলে কোল্ড ড্রিঙ্কে ঘুমের ওষুধ, একটু বোকা বোকা হয়ে গেল না? সে কি, কার কোল্ড ড্রিঙ্কে? আমার, আবার কার জেম্মা? যাতে আমি ঘুমিয়ে পড়ি, আর আমি ঘুমিয়ে পড়লে যাতে আমার দাদামণি চুপ করে এই চাবিটা চুরি করে নিতে পারে। ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর গল্প অনেক শুনেছি জুই, কিন্তু হাঁটতে হাঁটতে এরকম স্বপ্নের রানিং কমেন্ট্রি দেওয়ার গল্প এই ফার্স্ট টাইম তোমার থেকে শুনলাম। আই সোয়ার জুই। তুই কি এখন জুইকে আমাদের চেনাবি নতুন করে? নেহাত সন্দেহের বসে ও কারোর দিকে আঙুল তোলার মেয়ে নয়। নিজের ছেলের থেকে যখন বাইরের একটা মেয়ের ওপর তোমার এত বেশি বিশ্বাস, তাহলে প্রমাণ দেখাতে বলো, বলো। আছে প্রমাণ? আছে তোমার কাছে কোনো প্রমাণ? দাদামণি, সবাই যখন মেহেন্দির অনুষ্ঠানে মেতেছিল, আপনি তখন রান্নাঘরে কি করছিলেন? জল খেতে গেছিলাম। কোথায়? জল খাওয়ার পর বুঝি লুকিয়ে লুকিয়ে চোরের মতো এদিক ওদিক দেখতে দেখতে ফিরে আসতে হয়? আর ওই কোল্ড ড্রিঙ্কটা এক ঢোক দিয়েই আমার কেমন যেন তেতো লেগেছিল। এই জুই, কোল্ড ড্রিঙ্ক তো নিজে হাতে মিনু সবাইকে দিচ্ছিল। হ্যাঁ মা, তার কারণ দাদামণি খুব ভালো করে জানতেন
যে উনি যদি নিজের হাতে আমায় কোল্ড ড্রিঙ্ক দিতেন আমি কিছুতেই খেতাম না। তাই মিনুদিকে ভয় দেখানো ছাড়া আর তো কোনো উপায় ছিল না। ডাকো না মিনু। ইনফ্যাক্ট কালকে সারাদিন মিনুর সাথে আমার কোনো কথাই হয়। দাদামণি, সৌভিকের মা যখন জিজ্ঞেস করেছিলেন বেনির সন্তানের বাবাকে, উত্তর থাকা সত্ত্বেও আমি দিতে পারিনি। কারণটা হলো লজ্জা। এই পরিবারের সুনামের কথা ভেবে ওদের সামনে তোর নাম নিতে পারিনি। এটাকে আবার ওর দুর্বলতা ভাবিস না। আপনি কিছু না কিছু ভাবে মিনুদিকে ভয় তো দেখিয়েছেন, আর আপনি জানেন মিনুদি মুখ খুলবে না, আর সেই কারণে এত চড়া গলায় জাহির করে বলছেন। কিন্তু মজাটা হচ্ছে মিনুদির বলা কথা আর আপনার কথার মধ্যে বেশ গণ্ডগোল। হতেই পারে না। সেটা তাহলে মিনুর মুখ থেকেই শোনা যাক। আয়, আমি এদিকেই আসছিলাম, হঠাৎ ওদের কথাবার্তা শুনলাম, তখনই মনে হলো যে যাই মিনুকে একবার ডেকে নিয়ে আসি। এক মিনিট, তুই এখানেই দাঁড়িয়ে থাকবি। আমি দেখতে চাই যে তুই আর কতটা নিচে নামতে পারিস। মিনুকে যা কিছু প্রশ্ন করা সেটা জুঁই করবে। জুঁই প্লিজ। হ্যাঁ জেঠিমা। মিনুদি, কাল দাদামণি রান্নাঘরে গিয়েছিলেন কেন? কফি খেতে? ওমা, তাহলে সাম্য যে বললো জল খেতে গিয়েছিল। দেখলে তো, প্রথমেই মিলল না। যা জানিস সব আমাদের ঠিক করে বলতো মিনু। না থাক জেম্মা, এসবের কোনো প্রয়োজন নেই। মিনুদি তুমি যাও, রান্নাঘরে যাও। জেম্মা, পরিবারের কথা পরিবারের মধ্যেই থাক, বাকিটা আমিই বলছি। আমার যখন তেতো লেগেছিল ওই কোল্ড ড্রিঙ্কটা আমি রেখে দিয়েছিলাম, আমি খাইনি। তারপর ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা আমি সরিয়ে দিয়ে অন্য একটা গ্লাস দাদামণিকে দেখিয়ে দেখিয়ে ঠকঠক করে খেয়ে নিয়েছি। আর দাদামণি সেটা দেখে খুশি হয়ে অন্যদিকে যেতেই আমি ওই ঘুমের ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কটা তারপর আবার কি, আমি একটু ঘুম ঘুম অভিনয় করলাম। আমার শুভ্রবাবু সেটা দেখে একটু ঘাবড়েও গেছিলেন, কিন্তু দাদামণি হাল ছাড়লেন না। দাদামণি ঘরের বাইরে থেকে আর একবার ঢু মেরে গেলেন, আরও একটু নিশ্চিত হওয়ার জন্য। দাদামণি, আপনি পরপর এতগুলো ক্রাইম করার পরেও হাতটা ঠিক পাকাতে পারলেন না। অবশ্য আপনি নিজের হাতে কিছুই করেন না, লোক লাগান। কিন্তু তাহলে এত বড় বোকামি কেউ করে? আপনি আমাকে ঘুমের ওষুধ খাওয়ালেন, অথচ শুভ্রবাবুকে খাওয়ালেন না। এত কাঁচা কাজ কেউ করে? ও তো খুব ভালো করে জানে আমার ঘুম খুব গাঢ়, সহজে ভাঙে না। কিন্তু রাত্রেবেলা তো আমরা ভিতর থেকে দরজাটা আটকে শুই, সেখানে তো একটু খটকা লাগা উচিত ছিল। কিন্তু দাদামণি উত্তেজনায় এতই ফুটছিলেন যে দরজা খোলা পেয়ে ঘরের ভিতর ঢুকে গেলেন। একবারও ভাবলেন না যে দরজাটা ইচ্ছে করেও খোলা থাকতে পারে। তাহলে আর কি? তাহলে সবার সামনে এটাও বলো যে আমি ওই ঘরে ঢুকেছিলাম সাবানে চাবি ছাপ নিতে। এটাই বলা বাকি আছে তো তোমার? না না, এটা বলবো না, এটা দেখাবো। আমি ঘুমোলেও আমার ফোন কিন্তু ঘুমোয় না, দেখবি? জুঁই, দেখিয়ে দাও। জানোয়ার!
বাবা। চুপ, একদম চুপ। দেখ দেখ, একবার নিজের দিকে তাকিয়ে দেখ। একটা দাগি আসামি তৈরি হয়েছিস তুই। আমি শুধু ভাবছি ও কেমন দাদা, মনের এত বড় সর্বনাশও কেউ করে। নিজের পাপ ঢাকার জন্য এতটা বেপরোয়া হয়ে উঠেছিস তুই। হ্যাঁ, আমি বেপরোয়া। জুইয়ের কি দরকার বেনিকে অত যত্ন করার? ওকে বাড়ি থেকে বের করে দিক না, আমিও ঠান্ডা হয়ে যাবো। আজ ছেলেকে চটটা মারলে বটে, কিন্তু এই চটটা অনেক দেরি করে মারলে। এই একটা চড়ে তোমার ছেলে সিধে হবে না। ওকে চড় মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দাও। এই, নিজের বোনের বিয়ে ভেস্তে দিয়ে আবার কথা বলছিস? এই বাড়ির থাকার তোর কোনো যোগ্যতাই নেই। চল বেরো, চল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে। জেম্মা, জেম্মা কেঁদো না প্লিজ, প্লিজ জেম্মা। আমি ভাবতে পারি না শুভ্র, আমার ছেলেটা কি করে এরকম হয়ে গেল রে, কি করে। ভালো হয়েছে জানিস, দরবারকে বলে রাখবি লাড্ডুর বিয়ে পর্যন্ত ওকে যেন কোনো রকম সুযোগ না দেয় বাড়িতে ঢোকার। থাক, বাড়ির বাইরে পড়ে থাক। আমাদের এখন অনেক কাজ, বুঝলি ছোট। আপদ বিদায় হয়েছে তো, এখন আমরা নিশ্চিন্তে হাসি মুখে দধি মঙ্গলের আয়োজন করতে পারবো। বল, চল চল, আমাদের তো এখন অনেক কাজ। হে সন্তোষী মা, তুমি দেখো লাড্ডুর বিয়েটা যেন ভালোই হয়ে যায়, কোনো বিপদ যেন না হয়।